আজকে আমার জন্য খুবই একটা স্পেশাল দিন। কেন স্পেশাল, কোথায় যাচ্ছি আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্টে লিখে ফেলেন কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখার আগে। তো চলুন ব্লগটি শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি একটা নিউ ব্লগে। আজকের ব্লগটি আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমি আমার বাবার বাসায় যাচ্ছি। আরিশার পাপা আরিশার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিল অ্যান্ড বার্গার, ও বলছিল বার্গার খাবে, তো এগুলো সব কিছু আমি এখন গুছিয়ে নিয়েছি। এরপর পরদিন সকালে এই তো আমরা চলে যাচ্ছি। বেশ অনেকদিন পর বাবার বাসায় যাচ্ছি, একদমই প্ল্যান করে যাচ্ছি না, হঠাৎই আমাদের সিদ্ধান্ত হয় যে ঠিক আছে আমি বাবার বাসায় গিয়ে কয়দিন থেকে আসবো। যেহেতু আমার বোন বেশ অনেক দিন আমাদের বাসায় ছিল, সো ওকে তো বাড়িতে যেতেই হবে। আর আমি যেহেতু এখনও পুরোপুরি সুস্থই হইনি, সেজন্য বাবার বাসায় কয়দিন থেকে দেন ঢাকায় ব্যাক করব, ততদিনে অনেকটাই সুস্থ হয়ে যাব। তো এই তো আমরা মেঘনা ব্রিজে উঠে গেলাম, এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, এত সুন্দর ভিউ ছিল। দেন আমি একটু ঘুমালাম, তারপর উঠেই দেখলাম আমরা মিয়ামিতে চলে এসেছি। আরিশার পাপা বললো এখানে লাঞ্চ করে নিই, যেহেতু লাঞ্চের টাইম অলরেডি হয়ে গিয়েছে, বাড়িতে যেতে যেতে এখনও 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা নেমে পড়লাম, যেহেতু আজকে জুমার দিন, ও হচ্ছে জুমার নামাজ পড়ছিল দোতলায়, আর আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিলাম কে কী খাবো। এখানে খিচুড়িটা নিয়েছি, মিয়ামের খিচুড়িটা অনেক ভালো অ্যান্ড সালাদটাও কিন্তু ওই দিন আমার মনে হয়েছে যে একটু স্পাইসি বেশি হয়েছে, কেন আমার এমন লাগলো আই ডোন্ট নো। আরিশাও খেতে পারেনি, বাট খাওয়াটা ভালোই ছিল। আর ওদের চাটা অনেক ভালো ছিল অ্যান্ড এত বড় জার্নি করার পর চাটা খেয়ে খুবই ভালো লাগছিল। দেন আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছিলাম বাসে যাওয়ার উদ্দেশ্যে। তো মিয়ামি হোটেল থেকে আমি চকলেট, আচার অনেক কিছুই সবসময় নিই, একটা শপ ছিল সবসময় ওই দোকান থেকেই নিই। আজকেও নিলাম, এই আচারগুলো খেতে ভালোই লাগছিল, সে ছোটোবেলার কথা মনে পড়ছিল। দেন আমরা চলে আসলাম আমার বড় আপুর বাসায়। বড় আপুর বাসায় কাজ চলছে, এখনও সব মানে ঠিক হয়নি, আরও অনেক সময় লাগবে। তো এই তো বড় আপুকে নামিয়ে দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাসায়। এখানে আমার বোন দাঁড়িয়েছিল আমাদের জন্য, সে বারবার কল দিয়ে বলছিল আসছি না কেন, আসছি না কেন। তো এই তো ফাইনালি বাবার বাসায় চলে আসলাম, আমি খুবই হ্যাপি। তো আম্মু তার জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছে, যদিও আমি সব কিছুর ক্লিপ নিই, টুকটাক ক্লিপ নিয়ে নেওয়া হয়েছে। সে একদমই খায় নাই, দুঃখের কথা হচ্ছে এটাই। সে আমাকে নামিয়ে দিয়ে আবার তাদের বাসায় ব্যাক করে, মানে আমার শ্বশুর বাসায়, আর এখানে ওকে নাস্তা দিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড আমার পাশে থাকবেন। নতুন আরও ব্লগ নিয়ে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।